অনতি বিলম্বে বেতন কমিশন, নবম পে কমিশন গঠন করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার প্রতি দাবি পেশ করছি। আপনারা জানেন, আমরা সরকারি চাকুরি করে আজকে বৃদ্ধ পিতামাতা, 2 সন্তান, স্বামী স্ত্রী, এই 6 জনকে নিয়ে দেশের যে বিগত 15 বছর 16 বছর যে কর্মচারী অঙ্গনে দুর্গতি চলছে, এই দুর্গতি থেকে আমরা বিগত সরকারের 12 বছর আপ্রাণ চেষ্টা করেছি, বুঝাবার চেষ্টা করেছি। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা সে চেষ্টা করেছি যে প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকল সংসদ মন্ত্রী, ক্যাবিনেট ডিভিশনকে তারা আমাদের কথা কোনো অবস্থাতে গুরুত্ব দেয়। আজকে কর্মচারী অঙ্গনে হাহাকার চলছে। 5 তারিখের পূর্বে আমাদের অবস্থান ছিল এই অবস্থা। 5 তারিখের পরে একটা দেশের ক্রান্তি লগ্নে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ তাদের দৃষ্টি আকর্ষণ করে ফেডারেশনের বারবার সভা হচ্ছে এবং ঐক্য পরিষদ, দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা জানাবার চেষ্টা করছি, প্রজাতান্ত্রিক কর্মচারীদেরকে যেভাবে দ্রব্যমূল্য বিগত 15-16 বছর বৃদ্ধি পেয়েছে, আজকে তাদের যে বেতন দেওয়া হয় সরকারের পক্ষ থেকে আমাদের 10 দিন চলছে না। মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ, আমাদের ছাত্র সমাজ যারা সমন্বয়কের দায়িত্বে আছেন, আপনারা আমাদের সন্তান তুল্য এবং উপদেষ্টা পরিষদের প্রতি সম্মান পেশ করে আমি বলতে চাই, কর্মচারী অঙ্গনে আজকে কত টাকা বেতন পাচ্ছে, কত টাকা সম্মানী পাচ্ছে, কত টাকা ভাতা পাচ্ছে, টোটাল কত টাকা বেতন পায়, তাদের সেই টাকায় কতটুকু চলে, আপনারা একটু বিশ্লেষণ করা দরকার। এই বিশ্লেষণ না করলে এই অঙ্গনের দিকে আপনারা মনোযোগ দিচ্ছেন না। আপনারা সংস্কার কাজ করছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ সমাধান দিচ্ছেন এবং বিভিন্ন অঙ্গনে কাজ করে যাচ্ছেন, কিন্তু সরকারি কর্মচারীরা আপনাদের উন্নয়নের হাতিয়ার সারা জীবন আছে এবং থাকবে। এই কর্মচারীদেরকে যদি বাঁচিয়ে না রাখেন, এই কর্মচারীদেরকে যদি আপনাদের উন্নয়নের হাতিয়ার হিসেবে আপনারা যদি এই বিবেচনায় না আনেন, তাহলে দেশের উন্নয়ন সংস্কার এত সহজ নয়। আমরা আপনাদেরকে অনুরোধ করব, অনতি বিলম্বে বেতন কমিশন, নবম পে কমিশন গঠন করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার প্রতি দাবি পেশ করছি। একই সাথে বৈষম্যযুক্ত যত বিষয় আছে, বেতন বৈষম্য, পদ বৈষম্য, সকল বৈষম্যের জন্য এই সংস্কার কমিটিতে আপনারা পৃথক সংস্কার কমিটি করে এই কর্মচারী অঙ্গনকে আশ্বস্ত করেন এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বেঁচে থাকার তাগিদে দ্রব্যমূল্য, সবজি সহ চাল ডাল আপনারা বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না। এটা পৃথিবীর ইতিহাসে রেকর্ড সৃষ্টি হয়ে গেছে। এই অন্তর্বর্তী সময়ের জন্য 50 ভাগ মহার্ঘ ভাতা ঘোষণা করে কর্মচারী অঙ্গনকে বেঁচে থাকার সুযোগ করে দিবেন, এই আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।